কলেজের ওই হস্টেলে একটা নিয়ম ছিল, রাত 2টার পর কেউ দরজা খুলবে না। কারণ বাইরে যদি তোমার নিজের বন্ধুর গলাও শোনা যায়, তবুও সেটা মানুষ নাও হতে পারে। আমরা 4 বন্ধু, দেব, গৌরব, রাজা আর অভিজিৎ। নতুন কলেজে ভর্তি হওয়ার পর আমাদের থাকার জন্য দেওয়া হয়েছিল একটা পুরনো হোস্টেল। কলেজটা যতটা সুন্দর ছিল, হোস্টেলটা ঠিক ততটাই অদ্ভুত। প্রথম দিন যখন আমরা হোস্টেলে ঢুকলাম, তখনই কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। পুরো বিল্ডিংটা পুরনো, দেওয়ালের রং উঠে গেছে, করিডোরের লাইট টিমটিম করছিল। আর সবচেয়ে অদ্ভুত ছিল, তৃতীয় তলাটা পুরো ফাঁকা। আমাদের রুম নম্বর ছিল 307। দেব তখন হেসে বলল, ভাই, পুরো হরর সিনেমার সেট। রাজা ব্যাগ ছুড়ে দিয়ে বলল, আজ রাতেই ভূত ধরব। গৌরব তখন থেকেই একটু ভয় পাচ্ছিল। ভাই, মজা করিস না, জায়গাটা ভালো লাগছে না। অভিজিৎ কিছু বলছিল না, ও শুধু জানলার বাইরে তাকিয়েছিল। ঠিক তখনই দরজায় শব্দ হলো। দেব দরজা খুলতেই দেখি একটা বৃদ্ধ কেয়ারটেকার দাঁড়িয়ে আছে। লোকটার চোখ দুটো অদ্ভুতভাবে লাল ছিল। সে ধীরে ধীরে বলল, একটা কথা মনে রাখবেন, রাত 2টার পর দরজা খুলবেন না। আমরা সবাই একে অপরের দিকে তাকালাম। কেন? লোকটা এবার নিচু গলায় বলল, যদি কেউ নাম ধরে ডাকে, তবুও না। এই কথা বলে লোকটা ধীরে ধীরে চলে গেল, আর করিডোরের অন্ধকারে মিলিয়ে গেল। ঘরের ভিতর কয়েক সেকেন্ড পুরো চুপচাপ। তারপর রাজা জোরে হেসে উঠল, পুরো নাটক। আমরাও হেসে ফেললাম, কিন্তু সেই রাতে আমাদের হাসি ধীরে ধীরে বন্ধ হয়ে গিয়েছিল। রাত তখন প্রায় 1:45। আমরা 4 জন মিলে গল্প করছিলাম। দেব মোবাইলে ভৌতিক সাউন্ড চালিয়ে গৌরবকে ভয় দেখাচ্ছিল। গৌরব, ভাই বন্ধ কর, হার্ট অ্যাটাক হয়ে যাবে। দেব, তুই ভূত দেখলে আগে সেলফি তুলবি। সবাই হেসে উঠল। হঠাৎ করিডোর থেকে কারো হাঁটা শব্দ এলো, টপ টপ টপ। আমরা চুপ হয়ে গেলাম, কারণ পুরো ফ্লোরে আমরা ছাড়া আর কেউ ছিল না। রাজা দরজার কাছে গিয়ে বলল, কে বাইরে? কোনো উত্তর নেই, শুধু আবার টপ টপ টপ। এইবার শব্দটা একদম দরজার সামনে এসে থেমে গেল। আমাদের বুক ধড়ফড় করছিল। তারপর দরজায় শব্দ। গৌরব ভয়ে দেবের হাত চেপে ধরল। গৌরব, খুলবি না ভাই। হঠাৎ বাইরে থেকে একটা গলা শোনা গেল, দেব, দরজা খোল। আমরা সবাই জমে গেলাম, কারণ গলাটা ছিল অভিজিতের। কিন্তু অভিজিৎ তো আমাদের পাশেই বসেছিল। ধীরে ধীরে আমরা সবাই অভিজিতের দিকে তাকালাম। অভিজিতের মুখ পুরো ফ্যাকাশে, আর বাইরে থেকে আবার সেই গলা, দেব, দরজা খোল। এইবার দরজাটা নিজে থেকেই কাঁপতে শুরু করল, ধাম ধাম ধাম। গৌরব চিৎকার করে উঠল। রাজা দরজা ধরে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ সবকিছু একদম চুপ, পুরো নীরব। তারপর করিডোর থেকে একটা মেয়ের হাসির শব্দ ভেসে এলো। আমাদের শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। পরের দিন সকালে আমরা ক্যান্টিনে গেলাম। সেখানে এক সিনিয়র আমাদের দেখে জিজ্ঞেস করল, তোরা কি 307-এ উঠেছিস? হ্যাঁ, কেন? ছেলেটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিচু গলায় বলল, ওই রুমে আগে 4 জন ছিল। এখন কোথায়? 3 জন মারা গেছে, আর একজন পাগল হয়ে গেছে। আমাদের শরীর কাঁপতে শুরু করল। সিনিয়র আরও বলল, 5 বছর আগে ওই হস্টেলে এক মেয়ে সুইসাইড করেছিল। কেন? কারণ কিছু ছেলে রাতে তাকে খুব হ্যারাস করত। তারপর থেকে রাত 2টার পর ওই ফ্লোরে কেউ থাকে না। সেই রাত বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎ রাত 2টা বাজতেই পুরো ফ্লোরের লাইট অফ হয়ে গেল। অন্ধকার, পুরো হস্টেল নিস্তব্ধ। তারপর করিডোর থেকে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে এলো, ধীরে ধীরে, আরও কাছে, আরও কাছে। হঠাৎ আমাদের দরজাটা নিজে থেকেই খুলে গেল। ক্যাচ। করিডোরের শেষে একটা মেয়ে দাঁড়িয়েছিল। সাদা কাপড়, মুখ দেখা যাচ্ছে না, চুল মাটিতে পড়ে আছে। গৌরব কাঁপতে কাঁপতে বলল, দরজা বন্ধ করো ভাই। ঠিক তখনই মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল, আর আমরা দেখলাম তার চোখ দুটো পুরো কালো,
মুখে অস্বাভাবিক হাসি। হঠাৎ তার শরীরটা উল্টো হয়ে গেল আর সে ছাদের ওপর দিয়ে আমাদের দিকে দৌড়ে আসতে শুরু করল। দৌড়! আমরা চারজন দৌড়াতে শুরু করলাম, কিন্তু করিডোর শেষই হচ্ছিল না। যেদিকে যাচ্ছি আবার একই জায়গায় ফিরে আসছি। তারপর হঠাৎ অভিজিৎ থেমে গেল। সবকিছুর জন্য আমার পরিবার দায়ী। আমরা অবাক হয়ে ওর দিকে তাকালাম। যে চারজন মেয়েটার জীবন নষ্ট করেছিল তাদের একজন ছিল আমার বাবা। পুরো জায়গাটা ঠান্ডা হয়ে গেল। হঠাৎ পিছন থেকে সেই মেয়েটার গলা, একজন থাকবে। তারপর হঠাৎ গৌরবকে কেউ অন্ধকারে টেনে নিয়ে গেল। তার চিৎকার পুরো হস্টেলে ছড়িয়ে পড়ল। রাজা ওকে বাঁচাতে গেল, কিন্তু দেওয়ালে ছিটকে পড়ল। দেব কাঁপছিল। অভিজিৎ ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। সব শেষ করো। হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। জানলাগুলো নিজে থেকেই খুলতে বন্ধ হতে লাগল। আর তারপর সব চুপ, পুরো নীরব। পরের দিন সকালে পুলিশ হস্টেলে আসে। রুম ৩০৭-এর দরজা খোলা ছিল। ভেতরে শুধু দেব আর রাজা বসেছিল। গৌরব আর অভিজিৎ নিখোঁজ। পুলিশ জিজ্ঞেস করল, কি হয়েছিল এখানে? দেব ধীরে ধীরে মাথা তুলল। তার চোখের নিচে কালো দাগ। সে শুধু একটা কথাই বলল, দেব, রাত ২টার পর দরজা খুলবেন না। দি এন্ড। কলেজের ওই হস্টেলে একটা নিয়ম ছিল, রাত ২টার পর কেউ দরজা খুলবে না। কারণ বাইরে যদি তোমার নিজের বন্ধুর গলাও শোনা যায়, তবুও সেটা মানুষ নাও হতে পারে।